সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৪ মার্চ ১০ চৈত্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক অবাক করা ঘটনা, গরুর দুধ খেয়ে রেবিস আক্রান্ত, প্রাণ গেল এক মহিলার। মোবাইল চুরি করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েও প্রাণ রক্ষা হলো না, বদরপুর রেল স্টেশনে আটক মোবাইল চোর। জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনে জড়িত গ্যাংস্টার জগদীপ সিংকে শিলচর কারাগারে স্থানান্তর, বৃদ্ধি করা হলো জেলের নিরাপত্তা। গণ অন্ধকারে ইফতার পার্টির নাম নিয়ে বন্ডামি, করিমগঞ্জ ফুয়ামারা বাইপাসে আটক ৪ যুবক যুবতী। দিন দুপুরে বাজারিসরায় বেড়া চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৩ চোর। বেঙ্গালুরুতে ধর্মীয় উৎসবে রথ চাপা পড়ে প্রাণ গেল যুবকের, আহত অনেকে। বদরপুরে ছুরিকাঘাতে আহত এক যুবক, আটক একজন, তীব্র চাঞ্চল্য। প্রশ্ন ফাঁস তদন্তে সিআইডি, দোষ নেই বোর্ডের, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। বরাক সচিবালয়ের কাজ শুরু হচ্ছে অক্টোবরে, একই অর্থবর্ষে সম্পূর্ণ হবে, আশাবাদী মন্ত্রী কৌশিক রায়। বিয়ে মানেই স্ত্রীর মালিকানা নয়, গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত, মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্মারকপত্র প্রদান। হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের এফিলিয়েশন সাসপেন্ড। বৈরবী গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দাবিতে আগামী ৮ এপ্রিল হাইলাকান্দি বন্ধ, জেলার বৃহত্তর স্বার্থে বন্ধ প্রত্যাহার নিয়ে কোনো আপোষ নয়। দোলাইয়ে আগুনে পুড়ে ছাই হলো এক দিনমজুরের ঘর, খেতেই উৎপাদন হবে বিদ্যুৎ, বাড়তি আয় কৃষকদের, আর্থিক উন্নয়নে নতুন দিশা যোগী আদিত্যনাথের। বাগায় ডাকাতি ঘটনার তদন্তে নেমে পুলিশ কর্মী জখম, অভিযুক্ত পলাতক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এক অবাক করা ঘটনা, গরুর দুধ খেয়ে রেবিস আক্রান্ত, প্রাণ গেল মহিলার। দিল্লিতে এক মহিলার মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রা। গরুর দুধ খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করলে ধরা পড়ে মহিলার শরীরে রেবিস ভাইরাস রয়েছে। তিনি জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়ায় আক্রান্ত। প্রশ্ন হলো, গরুর দুধ খেয়ে ওই মহিলা কিভাবে জলাতঙ্কে আক্রান্ত হলেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা গ্রেটার নয়ডার বাসিন্দা। দুধ পান করার কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসার জন্য তাকে একাধিক হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। যদিও সব ধরনের চিকিৎসা ব্যর্থ হলে ডাক্তারদের পরামর্শেই মহিলাকে বাড়িতে ফিরিয়ে আনে পরিবার। এরপরে মৃত্যু হয় রোগীর। গবেষকরা বলছেন, কুকুরের মতোই গরুও রেবিস ভাইরাস বহন করে। যদি কেউ গরুর দুধ না ফুটিয়ে খান, সেক্ষেত্রে তার শরীরে ভাইরাস সংক্রমিত হতে পারে। মোবাইল চুরি করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না এক মোবাইল চোরের। বদরপুর রেলওয়ে স্টেশনে মোবাইল চুরি করে পালাতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল এক চোর। আগরতলা ট্রেনে চেপে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পরিবার, কিন্তু বদরপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর ওই পরিবারের এক সদস্যের পকেট থেকে মোবাইল তুলে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় মোবাইল চোর। পালিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে ধরা পড়ে চোর। ধৃত যুবক নীলাম
ইলামবাজার এলাকার সুয়েল আহমেদ। তার কাছ থেকে উদ্ধার হয় চুরির মোবাইল। এরপরই আটক করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। গণ অন্ধকারে ইফতার পার্টির নামে ভণ্ডামি। করিমগঞ্জে আটক 4 যুবক যুবতী। অন্ধকারের মধ্যে 2 ভিন্নধর্মী যুবক যুবতীর ইফতার পার্টি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পুয়ামারা বাইপাস। বাইপাসের পাশে থাকা ক্ষেতের মাঠ থেকে 2 যুবতীকে আটক করেছে হিন্দুরক্ষী দল। পরে পুলিশ এসে নিয়ে গেছে এদের সব কজনকে। সন্ধ্যা হলেই বাইপাসে ভিড় জমে যুবক যুবতীদের। একাংশ যুবতী ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বাইপাসে দাঁড়িয়ে নেশা সামগ্রী সেবন করে। রবিবার ওই বাইপাস এলাকা থেকে আটক করা হয়েছে 2 যুবক সহ 2 যুবতীকে। এদিন রাত 8টা নাগাদ বাইপাসের পাশে গুটগুটে অন্ধকার থেকে মুসলিম 2 যুবকের সঙ্গে ভিন্নধর্মী যুবতীকে আটক করে হিন্দুরক্ষী দল। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। তারা জানায় বন্ধুদের সঙ্গে ইফতারের আয়োজন করেছিল, তবে এই অন্ধকারে ইফতার আয়োজন কেন এর জবাব দিতে পারেনি। পরে পুলিশে সমঝে দেওয়া হয়েছে এই তরুণ তরুণীদের। বেঙ্গালুরুতে ধর্মীয় উৎসবে রথ চাপা পড়ে প্রাণ গেল যুবকের, আহত অনেকে। মন্দিরে ধর্মীয় উৎসব চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা বেঙ্গালুরুতে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 100 ফুটের রথ, যার নিচে চাপা পড়ে প্রাণ হারালেন 24 বছর বয়সী যুবক। আহত হয়েছেন আরও 4 জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে বেঙ্গালুরু শহরের কাছে পারাপ্পানা অগ্রহারে রায়সান্দ্রা এলাকায় মাদ্দুরাম্বা মন্দিরে চলছিল বার্ষিক উৎসব। ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মাঝে এই অনুষ্ঠান উপলক্ষে বিরাট সংখ্যায় ভক্তের ভিড় জমেছিল মন্দির চত্বরে। অনুষ্ঠানের অংশ হিসাবে 2 বিশাল রথ টেনে নিয়ে যাচ্ছিলেন ভক্তরা। তখনই ঝড়ো হাওয়ার জেরে বেসামাল হয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রথ। জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনে জড়িত গ্যাংস্টার জগদীপ সিংকে শিলচর কারাগারে স্থানান্তর। বৃদ্ধি করা হলো জেলের নিরাপত্তা। জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালা খুনকাণ্ডে জড়িত দুর্ধর্ষ গ্যাংস্টার জগদীপ সিং জগ্গুকে শিলচর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার চণ্ডীগড় কেন্দ্রীয় কারাগার থেকে পাঞ্জাব পুলিশের বিশেষ শাখার একটি দল জগদীপ সিংকে শিলচর জেলে এনে সমঝে দিয়েছে। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত শিলচর জেলেই বন্দী থাকবে কুখ্যাত এই গ্যাংস্টার। জগ্গুর স্থানান্তরকে ঘিরে বৃদ্ধি করা হয়েছে শিলচর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। ডাকাতির ঘটনার তদন্তে নেমে গুরুতর জখম হলেন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে দলাই থানা এলাকার বাগা বাজারে। জখম পুলিশ কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তদন্ত চলাকালীন ডাকাত দলের প্রধান অভিযোগকারীর বাড়িতে এসে কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে জবাব চায়। রবিবার বিকেল 4টা 30 অভিযুক্ত হাতে অস্ত্র নিয়ে ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের ছেলে ইমরান হোসেন লস্করের দোকানে এসে হুমকি দেয়। সে বলে, টাকাগুলো কি তাজউদ্দিনের? আমি যে টাকাগুলো ডাকাতি করেছি সেগুলো একজন মৃত নাগরিকের, তাতে তাজউদ্দিন বা আপনাদের কি আসে যায়? আমাকে অভিযুক্ত করার পরিণতি ভয়ঙ্কর হবে। তাজউদ্দিন লস্করের পরিবার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানায়। রবিবার সন্ধ্যার পর পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযানে নামে। পুলিশ বাগা বাজারের একটি দ্বিতল ভবনে ডাকাত সর্দারের অবস্থান নিশ্চিত হয়। তারা ভবনকে চারিদিকে ঘিরে ফেলে। অভিযুক্তকে ধরতে গেলে দ্বিতল ভবনের উপর থেকে নিচে ঝাঁপ দেয় এবং পালিয়ে যেতে সক্ষম হয় সে। তার পিছু ধাওয়া করতে গিয়ে দ্বিতল ভবনের উপর থেকে ঝাঁপ দেন পুলিশ কর্মী 6ষ্ঠ অসম পুলিশ ব্যাটালিয়ন সঞ্জয় চৌহান। এতে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তী পুলিশ কর্মী সঞ্জয় চৌহানকে উদ্ধার করে দলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৈরবী গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দাবি ৮ এপ্রিল হাইলাকান্দি বন্ধ। জেলার বৃহত্তর স্বার্থে বন্ধ প্রত্যাহার নিয়ে কোনো আপোষ নয়। বৈরবী গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দাবিতে ৮ এপ্রিল সর্বাত্মক হাইলাকান্দি জেলা বন্ধ হবে। বন্ধ প্রত্যাহার করে নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর জেলার বৃহত্তর স্বার্থে বন্ধ প্রত্যাহার করা নিয়ে কোনো আপোষ হবে না। এদিন ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২ ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধ হবেই। সাফ কথা, বন্ধ আহ্বানকারী বিভিন্ন সংগঠনের। রবিবার হাইলাকান্দিতে বন্ধ আয়োজক সংস্থার ডাকা এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দলাইয়ে আগুনে পুড়ে ছাই এক দিনমজুরের ঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় অনুপ বৈজ্ঞা নামের এক দিনমজুরের বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল প্রায় ৩টা নাগাদ দলাইয়ের রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। অনুপ বৈজ্ঞা বলেন, এদিন সকালে তিনি কাজের জন্য গিয়েছিলেন দলাই বাজারে। দুপুর ২টা নাগাদ তার স্ত্রী অনীহা বৈজ্ঞা একমাত্র কন্যাকে নিয়ে গিয়েছিলেন পাশের বাড়িতে। প্রায় আধ ঘন্টা পর অনিতা দেখতে পান তার ঘরটি দাউ দাউ করে আগুনে জ্বলছে। তিনি চেঁচামেচি শুরু করলে গ্রামের জনগণ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটিকে গ্রাস করে নেয়। কিছুক্ষণের মধ্যে দলাই থেকে দমকল বাহিনী ছুটে এসে প্রায় ঘণ্টাখানেক কসরতের পর আগুন নেভায়। অনুপ বৈজ্ঞা বলেন, দমকল বাহিনী আগুন নেভালেও এর আগে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রধানমন্ত্রী আবাস গৃহটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনে। ঘরের ভেতরের সব আসবাবপত্র সহ প্রায় ৩০ মণ ধান ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে নিরুপায় হয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। ক্ষেতেই উৎপাদন হবে বিদ্যুৎ, বাড়তি আয় কৃষকদের। আর্থিক উন্নয়নের নতুন দিশা যোগী আদিত্যনাথের। কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করল উত্তরপ্রদেশ। দেশের প্রথম রাজ্য হিসাবে কৃষিবিদ প্রকল্প গ্রহণের দিকে যে পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার, তাতে অনুমোদন দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই প্রকল্পের ফলে আগামী দিনে কৃষি ও সৌরশক্তি উৎপাদন একই জমিতে করা যাবে। তাতে জমির ক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করা যাবে। বলা বাহুল্য, কৃষকরা এবং এর ফলে অতিরিক্ত আয় করতে পারবেন, কারণ এতে বৃদ্ধি পাবে জ্বালানি উৎপাদন। অর্থাৎ বিশেষ প্রকল্পের মাধ্যমে আগামী দিনে উত্তরপ্রদেশের কৃষকরা খাদ্য সরবরাহকারীর পাশাপাশি শক্তি সরবরাহকারীও হয়ে উঠবেন। তাদের বিশেষ অবদান থাকবে অর্থনীতিতে। হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের অ্যাফিলিয়েশন সাসপেন্ড। অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড থেকে হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের অ্যাফিলিয়েশন সাসপেন্ড করা হয়েছে। বোর্ডের সচিব শনিবার এক আদেশ জারি করে হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ক্লাসের ছাত্র ভর্তি না করতে নির্দেশ দিয়েছেন। তবে চলতি ২০২৫ সালে বোর্ড পরিচালিত একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে পরীক্ষায় বসতে এই আদেশে কোনো বাধা থাকবে না। বিয়ে মানেই স্ত্রীর মালিকানা নয়, গুরুত্বপূর্ণ রায় এলাহাবাদ হাইকোর্টের। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি বিশ্বাস ও সম্মান, মালিকানা বা নিয়ন্ত্রণ নয়। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে এই কথা জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, বিয়ে মানেই স্ত্রীর মালিকানা পাওয়া নয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫
ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দিন দুপুরে সাহসিকতার চরম নজির। বাজারিছড়া থানার অন্তর্গত ডেঙ্গারবন্দ এলাকায় জাতীয় সড়কের ধারে কেশার সংলগ্ন মাঠে চড়ানো বেড়া চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 3 চোর। রবিবার বিকেলে স্থানীয় জনগণের তৎপরতার সঙ্গে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, নিলামবাজারের আবু বক্কর, বদরুল হক এবং কায়স্থগ্রাম এলাকার নীলম শর্মা 3 জন AS 10 BC 0508 নম্বরের একটি এপি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা মাঠে চড়ানো বেড়াগুলিকে ধরে গাড়িতে তুলতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের হাতে নাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা কিছুটা উত্তম মধ্যম দিয়ে চোরদের পুলিশে সোপর্দ করে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।